আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আমি দোহার পরিবার থেকে বলছি। তো এখানেই সন্ধ্যার সময় ছিল আজকে ২৭শে ডিসেম্বর। তো সবকিছু আমি গুছিয়ে নিয়েছি। আজকে রান্না করা হবে ফ্রাইড রাইস, চিকেন মাসালা আর আমি করব আলু আর মুরগির মাংস দিয়ে একটা চপের মতো করব। তো এখানে ফ্রাইড রাইসটা আর চিকেন মশলা নুহা রান্না করব। নুহা শখ করেছে ওর বাবার জন্মদিন আজকেও রান্না করব। প্রত্যেকবারে প্রত্যেকের জন্মদিনে নুহা একটা করে সুন্দর করে কেক বানায়। মাশাআল্লাহ কেকগুলো অনেক মজা হয়। আজকে এটা পারল না। অনেকদিন ধরে কেক থেকে বিরত কারণ সে এসএসসি পরীক্ষার্থী প্রাইভেট কোচিং স্কুল থাকে। যেহেতু আজকে শুক্রবার তারপরে প্রাইভেট টিচার ছিল পড়ায় গেছে সকালবেলাটা। তো এরপরে আর সময় করে উঠতে পারে না অনেক সময় লাগে কেক বানাতে, গুছিয়ে গাছিয়ে নিতে। আবার চুলায় বসালেও লাগে প্রায় ১-১.৫ ঘন্টা। তো এতটা সময়ও নষ্ট না করে তো সন্ধ্যার সময় শুরু করলাম রান্নাবান্না। তো এখানে নুহা পানিটা একটু বেশি করে দিয়ে ফেলেছিল, বুঝতে পারিনি। আমি বললাম যে, "কাঁচা পোলাও রান্নার জন্য একটু পানি বসিয়ে দাও, সব মসলা একটু" আমি সব বুঝিয়ে দিয়েছিলাম, "তুমি কাঁচা পোলাওতেও মসলাগুলো দিয়েছো।" ও পানিটা একটু বেশি করে দিয়েছে। বাচ্চা মানুষ, তারপর রান্নার শখ করেছে, এটা অনেক কিছু। তো আমি এখানে মসলাটা দিয়ে মেরিনেট করে দিয়েছি। তো এখানে মসলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। সর্ষের তেল থাকলে অনেক ভালো হতো। তো সর্ষের তেল ছিল না, মসলাতে দিলে ভালো হয়। আর এখানে আমি একটু মুরগির মাংস আর নতুন আলু দিয়েছি। আমি ভাবলাম যে সব মসলা একবারে দিয়ে দিয়েছি। পানিটা টানলে এটাকে একটু বেসন দিয়ে একটা ডিম দিয়ে কষিয়ে সব মসলা আবার দিবা, কাঁচামরিচ ধনেপাতা দিয়ে হয়ে যাবে। আলুর চপের করে ফেলবো ভেজে। আর এখানে মুরগির মাংসটা কষানো হচ্ছে। তো আজকে সন্ধ্যার আয়োজন বাসায় আমি, নুহা, দুহা ছাড়া আর কেউ নাই। তো রান্নাটা অল্প করে করলাম আর সাথে একজন ছিল, ওকে একটু খাওয়াবো। তো রাত্রেবেলা রান্না করেছি যার জন্য লাটের আলুতে কেমন জানি কালারটা দেখা যাচ্ছে, কিন্তু সামনে অনেক কালারটা খুব সুন্দর ছিল। খুব সুন্দর হয়েছে আর ঘ্রাণটা খুব বেশ ভালো ছিল। তো অল্প করে ধনিয়াপাতা দিয়েছি আমি। নুহা বলছিল যে আরেকটু দে। তো এখানে সে রান্নার আয়োজনটা শুরু করেছে ফ্রাইড রাইস রান্নার জন্য। একে, একে সব মসলা দিয়ে দিবে আর কয়েকটা সবজি কেটে নিয়েছি। গাজর, একটু বাঁধাকপি দিলাম, আমি একটু ফুলকপি দিয়ে দিলাম। বরবটি ছিল গাছের কয়েকটা, এটাও দিয়েছি। তো ও ভালো করে একটু ভেজে নিচ্ছে। তারপর চালটা দিয়ে দিবে আর ডিমটা আগে একটু ভেজে নিয়েছি। ফেটিয়ে ভেজেছে। তো এটা পরিবেশন করব আর চিংড়িগুলো সাথে দিয়ে দিলাম। ওইদিন অনেকগুলো চিংড়ি বাসায় রেখেছিলাম। আর চিংড়িগুলো বেশ সস্তায় রেখেছিলাম। এই চিংড়িগুলোর কেজি ছিল ৳২২০। ভাবতেও অবাক লাগে। কিন্তু বাজারেও মাছ সস্তা, কিন্তু এতটা সস্তা না। রূপচাঁদা মাছের ওইদিন বাসায় নিয়ে আসছিল, রাখছিলাম ৳১৫০ করে, কিন্তু বাজারে গিয়ে দেখি ৳২৫০। অনেক ভুল করেছি। আর ২ কেজি রাখা উচিত ছিল। আর এই রূপচাঁদা মাছটা আজকে থাকলে আরেকটু ফ্রাই করতাম। ওইদিন ফ্রাই করেছিলাম, বেশ মজা লাগছিল গরম ভাতের সাথে। তা আমার ফ্রাইড রাইস রান্না হয়ে গিয়েছে। নুহা সব কিছু দিয়ে সুন্দর করে নিয়েছি। সয়া সসও একটু দিয়ে দিল বেশি করে। তো রান্নার পরে বুঝলাম যে আরেকটু লবণ হলে ভালো হতো। তারপরেও অনেক মজা হয়েছে। তো আমরা এখন টেবিল সাজিয়ে খেতে বসে যাব। তো অনেক সুন্দর লাগছিল, অসম্ভব। আজকে আমিও চপগুলো বানিয়ে নিয়েছি ওই চুলাতে। তো এখানে সালাদ বানিয়ে নিয়ে ফেলেছি। আর ছিল মুরগির মাসালা। হয়ে গেল আমার ফ্রাইড রাইস। সাথে ছিল লেবু। লেবুগুলো খেতে খুব বেশ মজা ছিল। তো আমরাই খেলাম। অনেক মজা হলো। নুহামণি রান্না করেছে, ওর বাবা তো খুব খুশি হয়েছে ওর রান্না দেখে। তো মাশাআল্লাহ রান্নাটাও বেশ মজা হয়েছিল আর খুব ভাল লাগছিল ভাবতে যে আমার মেয়ে এটা রান্না করেছে। আমার কাছে অনেকদিন পর সালাদ খেলাম। সালাদ আর এই চপটা অনেক ভাল লাগছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দোহার পরিবারের পাশে থাকবেন। আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।